নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আগে আমি একটা খবর আপনাদের সামনে পড়ে শোনাই, তারপর কেন এই খবরের অভিঘাত শাসক দলের অন্দরে প্রভাব ফেলবে বা একটা তরঙ্গ তুলবে, সেই ঘটনা আমি বিশ্লেষণে আসব। পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যুব তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমানের সহসভাপতি আইনজীবী শুভেন্দু দাস। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস নিজে তাদের আমলের একটা বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চাইছে, দলের মধ্যে শোরগোল পড়ে গেছে এবং তাকে এর ঘটনার পর স্বাভাবিকভাবেই দল মুখ বাঁচাতে তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে এই তৃণমূলের যুব কংগ্রেসের এই নেতাকে। তো দল তার মতো করে বহিষ্কার করলেও এর মাধ্যমে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে আসে যে তৃণমূলের অন্দরে সবকিছু কি ঠিকঠাক চলছে। এই ঘটনা যে একটা এনআইএ তদন্ত চাওয়ার যে ঘটনা, তাতে তো এটা পরিষ্কার যে সেক্ষেত্রে পুলিশের ওপর খুব একটা আস্থা তৃণমূল নেতারাই রাখতে পারেননি বা রাখেননি। আপনাদের একটু ঘটনাটা আমি একটা আগে আপনাদের বিশ্লেষণ করে দিই, তারপর কি হয়েছে কি হয়েছিল গ্রাম পঞ্চায়েত। আপনাদের হয়তো মনে আছে, সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা হয়েছিল। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি সেই সময় দাবি করেছিলেন যে তার উপর হামলার ছক করার জন্য এই বোমা বিস্ফোরণ হয়েছে। এবার সেই ঘটনার পর এই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কিছু বোম, বন্দুক কিছু উদ্ধার করেছিল, কিন্তু তারপরেও কোনো গোলমাল মেটেনি। অর্থাৎ তৃণমূলের যুব কংগ্রেসের এই সহসভাপতি বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে পুলিশি তদন্ত তার উপর সন্তুষ্ট নয়। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যেখানে নিজেই বলেছেন আক্রান্ত হতে পারেন, তাই এই আইনজীবী তথা তৃণমূল নেতা বলছেন, তাহলে সাধারণ মানুষ কি আদৌ নিরাপদ? যে কথাটা বিরোধী দল বলে সেটাই তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন। ফলে তার কথায় যে বিধায়কের এই আশঙ্কার পর আর পুলিশের ওপর আস্থা রাখা যায় না, তাই এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে আমি উচ্চ আদালতে এনআইএ তদন্ত চেয়ে আবেদন করেছি। বড় বিস্ফোরণ হয়েছিল, একজন মারা গিয়েছেন, অনেকে আহত হয়েছেন, একটা বাড়ি উড়ে গিয়েছে। আমি মনে করি এটা ছোটখাটো ঘটনা নয়। উল্টো দিকে রবীন্দ্রনাথ বাবু স্বাভাবিকভাবেই তিনি বলেছেন যে তার পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একে আজীবনের জন্য বহিষ্কার করেছেন। এবার আসা যাক আমাদের আজকের মূল প্রসঙ্গে। কেন তৃণমূলের অন্দরের অস্বস্তি শুধু বাড়াবে না, এটা তৃণমূল কংগ্রেসের ওপর একটা তরঙ্গ তুলবে। দেখুন, উপর থেকে তৃণমূল কংগ্রেসের নেতা বা নেত্রীরা সব সময় যতই প্রমাণ করার চেষ্টা করুক যে সব কুছ ঠিক হ্যায়, সেটা যে ঠিক চলছে না, সেটা এই আইনজীবী নেতার এনআইএ তদন্ত চেয়ে আদালতে যাওয়ার ঘটনায় সেটা পরিষ্কার। এই এনআইএ তদন্ত আমরা এতদিন দেখতাম শুভেন্দু অধিকারী বা বিরোধী অন্য নেতা বা নেত্রীরা চান এবং নানা ঘটনায় তারা আদালতে গিয়ে এনআইএ তদন্ত আদায়ও করে এনেছেন এবং অনেকে এই বোমা বিস্ফোরণের ঘটনার পর এনআইএ তদন্তের জেরে তৃণমূল কংগ্রেসের অনেকে জেলে পর্যন্ত এখন পর্যন্ত জেলে আছেন। এই ঘটনার পেছনে তখন শোনা গিয়েছিল যে বালির ঘাট দখল নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল, তার জেরে এই বোমাবাজি এবং একটা বাড়ি পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। পুলিশি তদন্ত যখন শুরু হয়েছে তখন স্বাভাবিকভাবেই যে
আর কি ক্রিমিনাল যার বাড়িতে হয়েছে, তুফান চৌধুরী, যে আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন, তাদের গ্রেপ্তার হবে। কিন্তু এই ঘটনার পেছনে আর কি কি কারণ আছে, এই আর কারোর চক্রান্ত আছে কিনা, এই যে বোমা, সেই বোমা কি নিছক শুধু বালিঘাটের জন্যই করা হয়েছিল, নাকি আরো কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে, এবং তাতে শাসক দলের কোন কোন নেতার যোগ আছে? এটা মাত্র কি দুষ্কৃতীদেরই তাণ্ডব, নাকি এর পেছনে শাসক দলের বালিঘাট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রবল? আমি জানা নেই যে এই যে আইনজীবী নেতা, তিনিও কোনো গোষ্ঠীর হয়ে বিলং করেন কিনা, বা যাই, বা তিনিও আর কি যে এনআইএটা চেয়েছেন যে অন্য কোনো গ্রুপ যারা হয়তো তিনি চান তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে, যেটা তিনি পুলিশকে দিয়ে করতে পারছেন না, বা পুলিশি তদন্ত হবে বলে তিনি আস্থা রাখতে পারছেন না। হতে পারে এনআইএ তদন্ত নির্দেশ যদি আদালত দেয়, সেখানে দাঁড়িয়ে শাসক দলের নেতা পুলিশি তদন্তে আস্থা নেই, সেটা রাজনৈতিকভাবেও বিরোধীদের সেটা কিন্তু অনেক বেশি করে হাতিয়ার হবে। আজকে যখন অন্য রাজ্যে কিছু হলেই আমাদের তৃণমূলের মুখপাত্ররা বলেন যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কত এফিসিয়েন্ট নানাভাবে, সেটা মুখ্যমন্ত্রীও তুলে ধরেন। সেখানে তার দলের এক নেতা পুলিশি তদন্তে আস্থা হারিয়ে এনআইএ তদন্ত চাইছেন। সেটা এবার আসা যাক, যদি সত্যি এনআইএ তদন্ত হয়, দেখুন জানা নেই এনআইএ তদন্ত দেবে কিনা, তাহলে কিন্তু ধরপাকড় শুরু হবে, এবং এই ধরপাকড় শুরু হলে কিন্তু তৃণমূলে অস্বস্তি আরো বহুগুণ বাড়িয়ে দেবে। কারণ জল কতদূর পর্যন্ত গড়াবে এর কোনো সীমা নেই। কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখনো এনআইএ তদন্ত চলছে, এনআইএ তদন্তে গ্রেপ্তার হচ্ছে, অন্য রাজ্য থেকে গিয়ে এনআইএ গ্রেপ্তার করে নিয়ে আসছে, বহু ঘটনা আমরা সামনে লক্ষ্য করছি। এর মধ্যে আবার এনআইএ তদন্ত পূর্ব বর্ধমানের ঘটনায় এলে সেখানে কিন্তু অস্বস্তি কয়েক গুণ বাড়াতে বাধ্য। যে প্রথমে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যতই দাবি হোক 200 আসন 250 আসন কোনো ব্যাপার নয়, কিন্তু তৃণমূল স্তরে তাদের মধ্যে যে গোলমালটা যথেষ্ট প্রকট, এবং এই যে গোলমাল, সেটা কোনো মাত্র মতাদর্শের কারণে নয়, সেটা সম্পূর্ণটাই দখলদারির কারণে। এবং পুলিশের ওপর যেহেতু তৃণমূলের লোকজনই আস্থা হারিয়ে ফেলছে, বিরোধী দল বা সেই আমজনতা তারা তো ভুক্তভোগী, তারা তো অনেকদিনই জানে থানায় গেলে বা পুলিশের কাছে কমপ্লেন গিয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে কি ঘটে বা কি উত্তর তাদের কাছে পাওয়া যায়, সেটা জনগণ জানে। কিন্তু শাসক দলেরই নেতারা পুলিশের ওপর আস্থা হারাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।